নমস্কার। হ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় একটা কেস, খুব ছোট্ট কেস, কিন্তু এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রায়ই বলি যে কথায় কথায় রুব্রিক নেওয়া যাবে না, কথায় কথায় রুব্রিক নিলে ভুল হয়ে যাবে। কিন্তু মানুষ যে কথাগুলো বলে তার পিছনের কথাটা ধরতে হবে, সেইটা বলার জন্যই আজকের ছোট্ট কেসটা। যেমন কেউ এসে বলল, আপনি কি সব রোগের ওষুধ দেন? আমরা যদি ভাবি এটা কি চাইছে, তাহলে মনে হবে যে ও হয়তো লাইট চাইছে, জানতে চাইছে, মানে লাইট চাইছে, আমরা এটা ধরে নিই। কিংবা কিউরিয়াস, ও জানতে চাইছে। কিন্তু আমি যদি এর পিছনে একটা প্রশ্ন করি যে আপনি কেন জিজ্ঞেস করছেন, তখন দেখবেন ওর উত্তর বেরিয়ে আসছে। তাহলে কথা বললো সব রোগ কি সব রোগের ওষুধ দেন? সেইটার তলায় ভাবতে গিয়ে দেখা গেল সে কী চাইছে, তার বুঝিয়ে দিল তার চিন্তাটা কোথায়। হয়তো বলল যে আমার ছেলে এরম কোনো একটা রোগে ভুগছে, কিংবা আমার মেয়ের অমুর একটা ব্যাপার আছে। তার মানে কি, এটা দিয়ে আমরা তখন কি বুঝব যে ওই লোকটার বা ওই মানুষটার বাচ্চা বা ছেলেপুলেদের নিয়ে খুব চিন্তা। হতে পারে কেউ বললো আমার মার এরম প্রশ্ন করার পরে যেমন মা এরম ভুগছে, তাহলে তার মানে অ্যাংজাইটি মাদার্স, অ্যাংজাইটি ফ্যামিলি, অ্যাংজাইটি নিয়ার রিলেটিভস, এইভাবে আমরা রুব্রিক ধরতে পারি। অ্যাংজাইটি লাভড ওয়ান, এইভাবে আমরা এক একটা রুব্রিকে পৌঁছে যেতে পারি। যেমন কদিন আগে একজনে এসে জিজ্ঞেস করলো, আমি কিন্তু একবারের বেশি ওষুধ খাবো না, রোগ কি ছাড়তে পারবা? তাহলে আসবো। এই যে কেন, এর পিছনে যে জিজ্ঞেস করি কেন বলছে এই কথা, তখন দেখা যাবে ওই ছেলেটি বলেছিল আমি অত ওষুধ খেতে ভালোবাসি না, ওই সকাল একবার, দুপুর একবার, রাতের অত আমার ঝামেলা আমার সব পছন্দ হয়। তার মানে কি ও জানতে চাইছে যে এটাই আমি লোড নিতে পারবো না, আমি অত ঝামেলা নিতে পারবো না। তার মানে লাইট চাইছে, হালকা থাকতে চাইছে, লোড টোড নেওয়া পছন্দ না। এখানে আমরা হয়তো বেলোটানাতেও এসে যেতে পারি। তো যাই হোক, অর্থাৎ কথায় কথায় রুব্রিক নেওয়া যাবে না, কিন্তু কথার ভিতরটাই ঢুকতে হবে, এইটাই মূল কথা। সেইটা বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য। তো একদিন একটা ছেলে এলো, আমাদের পাড়ার ছেলে, 15-16 বছরের ছেলে। তার কাকা আমাদের বাড়ি দুধ দেয়, সে কাকার সঙ্গেও আসতে পারতো বা একাও আসতে পারতো। কিন্তু এলো কি ওর মাকে নিয়ে, এবং এসে চুপ করে ঢুকলো, দাঁড়িয়ে রইল। মা বসলো, ও কিন্তু বসলো না, দাঁড়িয়ে রইল। তখন মা বলছে কাকাকে দেখা, ওর মা আমাকে কাকা বলে, কাকাকে দেখা। তখন সামনে এসে বসে দেখাচ্ছে আমার হাতের কবজিতে, ফ্রন্টাল সাইডে, ফ্লেক্সার সাইড, রাইট হ্যান্ডে একটা টিউমার। গুলির মতো নয়, আর একটু ছোটো, গুলির থেকে ছোট। তো একটা টিউমার, বলছে একটু তাড়াতাড়ি সারিয়ে দাও। যে কেন রে, তাড়াতাড়ি সারতে হবে কেন? বলছে আমি মিলিটারিতে যাবো, তো মিলিটারিতে কবে যাবি? বলে এই 12 পাস করে, 18 বছর না হলে তো হবে না, 12 পাস করে আমি মিলিটারিতে যাবো। এই যা ভালো, তো কী হলো? বলে না, এইসব কিছু থাকলে নেবে না। তাহলে কী করতে হবে? তাড়াতাড়ি সারাতে হবে। তাড়াতাড়ি কেন? তাহলে হসপিটালে চলে যা, কেটে দেবে, আজই কেটে দেবে, কালকে ঠিক হয়ে যাবে।
বলছে না, ওই দাগ থাকলে হবে না। বলে কেন? মিলিটারি মেডিকেল খুব কড়া, কোনো কিছু থাকা যাবে না। ওরা এমনকি ল্যাংটো করে পর্যন্ত দেখে, কোথাও কিছু গণ্ডগোল থাকলে ওরা নেবে না। হ্যাঁ, তাহলে তুই মিলিটারিতে যাবি কেন? অন্য চাকরি কর। না না, ওইটা আমার পছন্দ, আমার সবচেয়ে পছন্দ মিলিটারি, সেই জন্য আমি মিলিটারিতে যাব। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে? বলে এইটাকে সারিয়ে দাও। আমি এক যে ওষুধ খেয়েছি, কিন্তু ঠিক হচ্ছে না বেদিন ওষুধ খেয়ে, তাই তোমার কাছে এলাম, সারিয়ে দাও যাতে কোনো দাগ টাগ না থাকে। এই দাগ থাকলে কি হবে? দাগ থাকলেও তো ওরা নেবে না। আমি তো চাকরি করবি কেন? তোর বাবা দুধের ব্যবসা করে, দুধের ব্যবসা কর, তো কোথাও যেতেও হবে না, বাড়ি বসে করতে পারবি। যে না, ও অত পয়সা নেই দুধে, চাকরি করলে অনেক পয়সা, আমার পয়সা দরকার। ও, আমি বললাম তাহলে তোর আগে পয়সা দরকার। বলে হ্যাঁ, পয়সা দরকার, আর সেই জন্য চাকরি দরকার। আর চাকরির জন্য ওর ঠিক করে রেখেছে মিলিটারিতেই যাবে। তার মানে ওর একটা গন্তব্য ঠিক করা আছে, ওর একটা গন্তব্যস্থল কোনটা? ওই মিলিটারি। তাহলে এই যে ব্যাপারটা, এটা যদি আমি ভাবি, তাহলে এর মধ্যে কী পাবো? দুটো জিনিস। এক হচ্ছে ওর টাকা পয়সার দরকার, অর্থাৎ অ্যাম্বিশান, ইনক্রিজড মানি টু মেক, এটা অ্যাম্বিশান রয়েছে। তার জন্য একটা চাকরি দরকার, সে চাকরিটা হচ্ছে মিলিটারির চাকরি, এটাই তার টার্গেট। তার মানে এখানে একটা টার্গেট আছে, এবং সেইখানে যেতে পারবে কি না সেই তার ভয়, মনের মধ্যে একটা ভয় কাজ করছে। যদি না হয়, এটা যদি না সারে, যদি দাগ থাকে তাহলে তো হবে না, অর্থাৎ ভিতরে একটা ভয় আছে, যদি না হয়, তার জন্য এসছে। তাহলে এখানে কি দাঁড়ালো? একটা ফিয়ার। কিসের ভয়? ওই গন্তব্যে না যেতে পারার ভয়। সেখানে রুব্রিক পাবো আমরা, ফিয়ার ডেস্টিনেশন অফ বিইং আনএবল টু রিচ হিজ। দুটো রুব্রিক হলো। এবার শুরু থেকে দেখুন, ও এলো কি? ও পাড়ার ছেলে, একা আসতে পারতো, আসেনি, কিন্তু কাকার সাথে আসতে পারতো, আসেনি। কোথায় এলো? মাকে নিয়ে। তার মানে কি? ও একা যেতে চায় না, ওর মধ্যে একটা ভীরুতা আছে। ওর মা বলছে এবার ও কোথাও পরিচিত জায়গা ছাড়া কোথাও একা যাবে না। আর কারোর সাথে যদি কথা বলতে হয়, অপরিচিত লোক হলে হবে না, ও যাবে না, বলবে না। তাহলে কী পাচ্ছি? অপরিচিত যেতে চায় না, তার মানে ওর একটা টিমিডিটি আছে। টিমিডিটি, অ্যাপিয়ারিং ইন পাবলিক অ্যান্ড টক টু পাবলিক। এই জায়গায় আমরা এই তিনটে রুব্রিক যদি নিয়ে যাই, তাহলে দেখা যাবে রেপার্টরাইজেশন করার ফলে ওর ওষুধ আসে লাইকোপোডিয়াম। তার লাইকোপোডিয়াম 200, ওকে একটা ডোজ দেওয়া হলো, একটা ডোজ একবার। তার সঙ্গে কিছু রূপগ্রাম দেওয়া হলো, লিকুইডে রূপগ্রাম বানিয়ে। তো এইভাবে বলা হলো যে এটা দরজাকে দিয়ে 2 ফোঁটা হাফ কাপ জলে ফেলে তাতে 1 চামচ খাবি। আর যেটা লাইকোপোডিয়াম, সেটাকে বলা হলো পুরোটাই একদিনে, একটা লিকুইডে বানিয়ে দেওয়া হলো, পুরোটাই একদিনে খেয়ে নেবে সকালবেলা। ঠিক আছে, তারপরে দেখা গেল 1 মাস বাদে এলো, বললো ছোটো হয়েছে কিন্তু একটু আছে দাদু। ঠিক আছে, আবার খেয়ে যা। আবার রূপগ্রাম দেওয়া হলো। এই কয়েকদিন আগে এসে দেখি গেল দাদু একেবারে ক্লিয়ার হয়েছে, খুব ভালো ওষুধ দিয়েছ। তাহলে দেখুন, একটা ডোজ লাইকোপোডিয়াম 200 তার একটা টিউমারকে সারিয়ে দিল, এবং পুরো পরিষ্কার, নর্মাল, ও খুশি, এবং ওর আর মিলিটারিতে যাওয়ার ভয় রইল না। আমি বললাম তাহলে ঠিক আছে, এবার তাহলে তোর মিলিটারির চাকরি হয়ে যাক, এই প্রার্থনা করি।
তা এই যে অবস্থা, ওই যে বুঝি ছোটো ছোটো সব কথায় রূপরেখ ধরা যাবে না, কিন্তু সব কথার মানেটা বুঝতে হবে, ভিতরে ঢুকতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই ঠিক রূপরেখে পৌঁছতে পারবো, এবং ঠিক রূপরেখে যদি পৌঁছতে পারি তাহলে এইরকম মিরাকেল হবে। একটা ডোজ লাইকোপোডিয়াম, একটা টিউমার কেয়ার, দিস ইজ মিরাকেল, দিস ইজ হোমিওপ্যাথিক মিরাকেল। হোমিওপ্যাথি ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। তাই এইটা সবার সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ।